আল্লাহ করুণার গুণে স্নেহেরই সঞ্চার হয় মা বাবার মনে। রাখছে তো বাবা আমরা ময়মনসিংহ ব্রিজে এখানে কেন দেবো তো গাড়িটা খাড়া করছে, একটা জ্যাম লাগছে, জ্যামের মধ্যে গাড়িটা খাড়া যাওয়ার কোনো পাও নাই। ব্রিজে কিন্তু বিশাল জ্যাম হয় অনেক সময়। একটা অর্ধ বয়সী একটা মহিলা একটা বাচ্চা কোলে লইয়া আমার কাছে আসে, বাবাজি আমার কিছু দিবেন, আমি বাচ্চাটাকে খাওয়াইতাম। কষ্ট লাগছে, এটা বাচ্চা মানুষ কোলে নিয়ে আসে। তো পরে আমার মোটামুটি একটু আবেগ প্রবণ হয়েই কইছি যে মাগো তুমি তো এটা ফালতে পারতাম না বরণ ভূষণ দিয়া। আচ্ছা তোমার 10 টাকা দিলে তো লাভ নাই, কতক্ষণ খাইবা, বাচ্চা কি খাইব এটা? আচ্ছা তুমি বাচ্চা নাই আমারে দেওয়া নিয়ে আমি ফাইনাল, আর নাইলে আরো 10,000 টাকাও দে বাচ্চাটা দিয়া লাগে। আমারে কয় বাবা বাচ্চা আমি আপনাদের দেওয়া ফেলতে পারি, আমার যে বুকটা খালি হয়েছে বলি কি করবো। এই যে মায়া, এই মায়াটাই আল্লাহ। আল্লাহ যদি না থাকতো মরিচে জাল হইতো না ভাই, আল্লাহ যদি না থাকতো মধু মিষ্টি লাগতো না, আল্লাহ যদি না থাকতো নিম পাতা তিতা লাগতো না, আল্লাহ যদি না থাকতো সূর্যের তাপ থাকতো না, আল্লাহ যদি না থাকতো চন্দ্রের আলো থাকতো না। আল্লাহ আছে বলে এই সব আছে। এই পাগলের দল কি বুঝা নাস্তিক হয়েছে বুঝলাম না। নিশ্চয়ই স্রষ্টার করুণার গুণে স্নেহেরই সঞ্চার হয় পিতা মাতার মনে। সন্তান জন্মিবার আগে দুগ্ধ দে মায়ের স্তনে, সন্তান জন্মিবার আগে দুগ্ধ দে মায়ের স্তনে। হবে বলে জীবের জীবন ধারণ এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ তারে করেছে সৃজন এই যে বিশ্ব। চন্দ্রমা তপন তারকা গগন বিরাম বাসনা দিয়ে বিসর্জন। আচ্ছা এখন রাত্র চলছে বাংলাদেশে, আমেরিকায় কিন্তু এখন দিন, সম্ভবত বেলা 12টা বাজে। আমি আমেরিকায় থাকি ভোর 4টায়, সন্ধ্যা 5টায় আমি আমেরিকাতে বাংলাদেশে ফোন দিছি যে কটা বাজে, কয়ে হজরের নামাজের আজান দিচ্ছে। 11-12 ঘন্টা সময়ের বেশ কম। আপনাদের প্রশ্ন করি, এই যে অস্ত গেছে আর যদি এটা না উঠে গতি কি? কোন গতি আছে? গতি নাই, কিন্তু এটা উঠবই। তাই সাধক বলেন চন্দ্রমা তপন তারকা গগন বিরাম বাসনা দিয়া বিসর্জন। একটা সেকেন্ডের জন্য চন্দ্র সূর্য থেমে থাকে না, তার মতো সে ভ্রমণ করছে। সেটা কার করছে? সেটা স্রষ্টার অনুগত হয়ে তার ডিউটি পালন করে। চন্দ্রমা তপন তারকা গগন বিরাম বাসনা দিয়ে বিসর্জন। নবগ্রহ ছয়ে নিগ্রহ ভয়ে, নবগ্রহ ছয়ে নিগ্রহ ভয়ে নিত্য নিয়মে তারা করতেছে ভ্রমণ এই যে বিশ্ব।
অন্ধকারে আলোয় আর ব্যাধিতে ঔষধি, এই সব সমুদয় বিধাতার বিধি। এইবার শোনো, এই যে করোনা করোনা কইতাছ না, ওখান বলে ওষুধ বের করেছে, ভ্যাকসিন নেতা কর্মীরা দিতেছে, সরকারি লোকজন দিতেছে, সাধারণ মানুষেও দিবে। এই যে ওষুধটা বানাইছে, এইটাও কিন্তু আল্লাহর যে দেওয়া জিনিস, এটাতেই বানাইছে। বিজ্ঞানের বাবারে কোনো ক্ষমতা নাই কিছু বানায়। এই যে আগুন পানি বাতাস মাটি নূর, পঞ্চভূত ময় জগৎ সংসার, পঞ্চভূত বিনে বস্তু নাহি আর। এই পঞ্চভূতের বাইরে পৃথিবীতে কোনো সৃষ্টি নাই, এই পঞ্চভূতের বাইরে পৃথিবীতে কোনো আবিষ্কার নাই। কিচ্ছুই বিজ্ঞান করতে পারবে না। যা করে এই ভাষার মধ্য থেকেই করতে হবে। এইটা স্রষ্টার যে করুণা, স্রষ্টার যে শক্তি, স্রষ্টার যে পাওয়ার, সেটা এইভাবেই নিহিত। এই কারণে সাধক বলছেন, অন্ধকারে আলোয় আর ব্যাধিতে ঔষধি, এই সব সমুদয় বিধাতার বিধি আছে। বিধাতা মানে ঈশ্বর, আল্লাহ, গড। বিধি মানে নিয়ম, সম্পূর্ণ বিধাতার বিধি। অন্ধকারে আলোয় আর ব্যাধিতে ঔষধি, এই সব সমুদয় বিধাতার বিধি। এই সব উপায় না থাকিত যদি, এই সব উপায় না থাকিত যদি, কত ভাবে মানুষের হইত মরণ। এই যে বিশ্ব সৃষ্টি করিয়া, সৃষ্টি জীবের লাগিয়া, ধরে ধরে কত জিনিস করেছে সৃজন। আস্তে আস্তে একটা কথা বলি, এটা বাস্তব কথা। এটা কিন্তু আমার কথা, অন্যের কথা না। আবার এক জায়গায় জায়গায় মানুষ প্রশ্ন করে আবেগে হয়ে, যে আপনি গান করেন, লক্ষ লক্ষ মানুষ আপনারা চেনে জানে, স্রষ্টার প্রতি কি এমন কোন বিদ্রুপ ভাব আপনার নাই? যে এত মানুষ আপনাদের চিনে, আপনি এইভাবে কেউ দেখতে পারেন না, কোন বিদ্রুপ ভাব নাই আপনার? থাকলে তোমরা বলতে পারেন না, আমি কইছি যে না, এমন কোন বিদ্রুপ ভাব আমার নাই। আমার কেন নাই? আমার একটা নিয়ে যা নিছে, তার সে যা দিছে সেটা শতগুণ পাওয়া। আমার মতো একটা মানুষ, পড়াশোনা জানি না, এই যে প্রশ্ন করতেছে, এটা খাতা এনে দেন, এটা বই এনে দেন, সে পড়বে। আমার কিন্তু এটা সম্ভব না। আমার যোগানদাতায় যোগায় দেয় ভরে, এটা কই? আচ্ছা, আমার এটা না দিয়া অন্য কিছু তো দিতে পারত। এটা অস্বাভাবিক অবস্থা আমার হইতে পারত। আমার এটা স্বাভাবিক পর্যায়ে রাখছে। পৃথিবীর কোটি কোটি মানুষ আমাদের চিনে, আমার কাছে দুইটা কথা শুনতে আসে, যে আমি যেটা দেখি না, এর যে 100 গুণ পাওয়ার বাড়াইয়া এইটা স্রষ্টায় আমারে দিচ্ছে। আমি চিরকৃতজ্ঞ তার কাছে। সৃষ্টি করিয়া, সৃষ্টি জীবের লাগিয়া, ধরে ধরে কত জিনিস করেছে সৃজন মানুষ। যখন যাহা চাও হাতে হাতে পাও, মানুষ যখন যাহা চাও হাতে হাতে পাও। অবিশ্বাস করার তারে নাই কোনো কারণ। এই যে বিশ্ব হতেছে দৃশ্য, অবশ্যই কেউ জীবন রাখি তারপর
যাবে তুমি পাশায় ফাটবে ছাতি মগজ বলে পানি হায় হায় হাহাকার পড়ে যাবে তুমি বাবারে পাশায় ফাটবে ছাতি মগজ বলে পানি দৌড়াইতে থাকে রে মানুষ নাচের কারণে উপস্থিত হইবে গিয়া আদম নবীর সময় ছায়া বলে আমি পাপি বড় গুনাহগার তার করুণা নবী আমি গুনাহগার ছায়া বলবে আদম আমি গুনাহগার তার করুণা নবী আমি গুনাহগার আদম বলে নাফসি না ইব্রাহিম নবীর কাছে গিয়ে চাহিদা উঠাম ইব্রাহিম নবী বলে আমি বড় গুনাহগার নবী হইয়া কইছিলাম আরে নবী হইয়া কইছিলাম ইচ্ছা কথা নবী হইয়া কইছিলাম মিথ্যা কথা সেই কারণে পারিব না বলি তোমাদের মুসানবের কাছে তোমরা যাও নাই মুসানবের কাছে গিয়ে চাহিদা উঠান মুসা বলে আমি পাপি বড় গুনাহগার আমি নবী হইয়া এক ব্যক্তিকে করিয়াছি খুন আমার পাপের সাজা বুঝি দুজুকে নবী হইয়া এক ব্যক্তি করিয়াছি খুন আমার পাপের সাজা বুঝি দুজুকে মুসা বলে নাফসি না আমার নবীজি আমার নবীজি আমার দোয়া হই না কবুল দুনিয়ার বাজারে মোহনবের কথা শুনে যতই মজগণ ঈসা নবীর কাছে চলে যাবে রে তখন ঈসা নবীর কাছে গিয়ে চাহিদা উঠান ঈসা বলে আমি পাপি বড় গুনাহগার খুদার পুত্র বলতো আমায় না সারাই হতি আল্লাহর বিচারে আমি দুজুকের করি কার হাসর মাটি আল্লাহ পাক দেখো বিচারের জন্য ডাকবে কোন নবীজি কাল উম্মতের দাবিদার হতে পারবেন একমাত্র আমার নবীজি ছাড়া সব নবীজি বলবে ইয়া হাবলি ইয়া নাফসি উম্মতি আমার নবী বলবে কাল হাসর মাঠে ইয়া হাবলি উম্মতি সে নবীজির কয়েকটি কথা বলা বছর
ও বাবা রে, আরে তার কাছে তোমরা সবাই দাও না রে চলি, নবীর কাছে দয়া দেবে নবী দুরিত হাবলি মতি বলে কাছে সারাক্ষণ, নবীর কাছে দয়া দেবে নবী দুরিত হাবলি মতি বলে কাছে সারাক্ষণ। আমার নবী বিনে শেষের দিনে মতো নাই গতি, সারা জীবন কাঁদছে নবী হাবলি মতি, নবী বিনে শেষের দিনে মতো নাই গতি, সারা জীবন কাঁদছে নবী হাবলি মতি, হাবলি মতি গো। বসে মধুর মধু সরে ফুকারে সই, নিশিদিনে বাজল বসই, কোন বিপিনে রাধা বলে সেবের বাঁশিরে, রাধা বলে সেবের বাঁশি বাজল বসই, কোন বিপিনে ভক্তি মধু মধুর মধুর সরে ফুকারে সই, নিশিদিনে বাজল বসই, কোন বিপিনে রাধা বলে সেবের বাঁশিরে, রাধা কহিয়া সেবের বাঁশি বাজল বসই, কোন বিপিনে কাজে তখন কালার বাঁশি বাজে আমি লাজে মরি গো পরাণে
তখন কালার বাঁশি বাজে আমি লাগে মরি গো পরাণে আমি ধোয়ার ছলে কাঁদি বসে ফিরাইয়া ঘুমটা টেনে আমি ধোয়ার ছলে কাঁদি বসে মুখ ফিরাইয়া ঘুমটা টেনে বাজলো বসই কোন বিপিনে রাধা বলে শ্যামের বাঁশির রাধা বলে শ্যামের বাঁশি বাজলো বসই কোন বিপিনে আমার শাশুড়ি কয় সর্বনাশী তোর নামে কেন বাজে বাঁশি দিবানিশি থাকিয়া কাননে শাশুড়ি কয় সর্বনাশী তোর নামে কেন বাজে বাঁশি দিবানিশি থাকিয়া কাননে ও সে যখন তখন বাজায় বাঁশি সময় কেন নাহি মানে
তার বাঁশিরি টান উড়িয়া যায় পঞ্চপ্রাণ মান কুলমান হরে সেই টানে বাঁশিরি টান উড়িয়া যায় পঞ্চপ্রাণ মান কুলমান হরে সেই জানে কদিন বক্তাননে ভাগ্য দোষে তো শোনে না কানে আসন করে রয়েছেন আলু গঙ্গই সরভাবে আসন করে আছে নাহি দেখে পরের মুখে মুখ লাগালে আপন মর্ম কথা কয়ে পরের মুখে মুখ লাগালে সদপথে
করে চলেছেন আনন্দময় সর্বপদে আসো একে মরা নাই তার জীবন বিরক্তি লাগে থাকে। ভালো মন্দের ধার ধারে না যা বলার বলুক লোকে, ভালো মন্দের ধার ধারে না যা বলার বলুক লোকে, প্রেমের মানুষ ঘুমাইলেও ছায়া থাকে, প্রেমের মানুষ ঘুমাইলেও ছায়া থাকে, প্রেমের মানুষ ঘুমাইলেও ছায়া থাকে, আবের মানুষ ঘুমাইলেও ছায়া থাকে। হৃদয়ে ভরা অন্য কি বুঝিবে তাহা সে জন ছাড়া, ওরে প্রেম আগুন যায় হৃদয়ে ভরা অন্য কি বুঝিবে তাহা সে জন ছাড়া, থাকি উদাসী বন্ধ পানে যাইয়া থাকি কি বানে সিঁড়ি, আরে বন্ধের লাগি থাকি উদাসী বন্ধ পানে যাইয়া থাকি কি বানে সিঁড়ি, আরে সোনার
মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে প্রেমের মানুষ ভাবের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে প্রেমের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে প্রেমিকে এক পলকে কোটি বছর যায় এর চেয়ে মরণ ভালো থাকা বহুতিকার ওরে প্রেমিকে রে কোটি বছর যায় এর চেয়ে মরণ ভালো থাকা বহুতিকার ওরে পল্লী বাবুল জমানে গায় পল্লী বাবুল জমানে গায় তার খবর কে রাখে রে প্রেমের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে ভাবের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে ভালো মন্দের ধার ধরে না যাবার বলুক লোকে ভালো মন্দের ধার ধারে না যাবার বলুক লোকে প্রেমের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে প্রেমের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে ওরে ভাবের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে প্রেমের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে প্রেমের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে প্রেমের প্রেমের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে ভাবের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে প্রেমের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে আরে ভাবের মানুষ প্রেমের মানুষ প্রেমের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে ভাবের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে প্রেমের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে ভাবের মানুষ ঘুমাইলেও যাইয়া থাকে থ্যাংক ইউ খুবই সুন্দর। এই গানের মাধ্যমে বা এই গানের রেশটা রেখে আমরা একটা বিরতি নিতে চাই, বিরতি নিয়ে তারপর আমরা আবার ফিরে আসব। কিন্তু বিরতির আগে একটি বিষয় জানতে চাই লাল আপু, সেটা হচ্ছে যে এই যে ঈদের কথা আমরা বলছিলাম যে ঈদ আসলেই আসলে নতুন জামা কাপড়ের একটা বিষয় তো আসে, এবং তোমরা যারা সঙ্গীত শিল্পী রয়েছো তোমাদের আসলে নতুন গান কি আসলো সেটা সবাই জানতে চায়। তো এবারে তোমাদের তিনজনের আসলে নতুন গান কি এসেছে সেগুলো যদি বলতে চাও। নতুন গানের কাজ আছে, কিন্তু ঈদের এই ভিড়ে আমি ক্ষুদ্র একজন মানুষ, ঈদের ভিড়ে আমি গান ছাড়ছি না। আমার মনে হয় যে ঈদের একদিন পরে ছাড়লে মানুষ কোরবানি নিয়ে এবার ব্যস্ত থাকবে, এই জন্য প্ল্যান করেছি যে আমাদের একটা নতুন গান রেডি হয়েছে। আচ্ছা, সেই গানটা আমরা ছাড়বো ঈদের পরের দিন। গানটার সঙ্গীত আয়োজন করেছে আমার ছেলে সোহাগ, বাহ, ও নতুন স্টুডিও করেছে। আর জাকির ভাইয়ের দারুণ একটা স্টুডিও রয়েছে, জাকির ভাইয়ের স্টুডিওতেও আমরা কাজ করব। তা আমাকে শিডিউল দিচ্ছে না, এটা জাকির ভাইয়ের দোষ। আমি বলেছি ঈদের পরে আমাকে শিডিউল দিতে। আচ্ছা, সেটা কি ধরনের গান? অবশ্যই তো সেটা লোকসঙ্গীত। হ্যাঁ হ্যাঁ, বাট সোহাগ যে গানটার কম্পোজিশন করেছে অন্য রকমের একটা গান। আসলে আমার মনে হয় যে আকাশ, মিতু, সাগর ওরা সবাই মিলে, আমার ভাই বোনেরা খুব পছন্দ করবে গানটা, আশা রাখছি। অবশ্যই, আমরাও সেটাই প্রত্যাশা করছি, এবং গানটা যেন দ্রুত রিলিজ হয়, আমরা যেন শুনতে পারি। ইনশাআল্লাহ। লালা আপু, এ পর্বে তোমার গান দিয়ে শুরু করি তাহলে। কোন গানটি শোনাবে? এখন তো পীড়িতের বাজার ভালো না, এটা আমরা সবাই জানি। তো আমার মনে হলো যে ঈদের আনন্দে এই গানটা রাখি। বাংলাদেশের বিখ্যাত একজন পালাকার, একজন গীতিকার, প্রয়াত শ্রদ্ধেয় সাধক মাতাল কবি রাজ্জাক দেওয়ান বাজানের একটি গান দিয়ে শুরু করছি।
আসলে মালবা যারে উঠে ওরে নকল মালের ফইরা যারা তারাই খুব গরম বেচা কেনা চলছে হরদ নকল কারখানা পীড়িতের বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না ধুম চলেছে বেচা কেনা ধুম চলেছে বেচা কেনা যাচাই করে না পীড়িতের বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না এই লাইলি মজনুর বিদায়ের পালা শিরফরাদের প্রেম গুদামে পাইরাছে তালা লাইলি মজনুর বিদায়ের পালা শিরফরাদের প্রেম গুদামে পাইরাছে তালা রজকিনীর ফুলের মালা রজকিনীর ফুলের মালা বাজারে বিকে না পীড়িতের বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না মাতাল রাজ্জাক বাজারে গিয়া মাটির একটা পুতুল কিনলো প্রেমের দাম দিয়া মাতাল রাজ্জাক বাজারে যাইয়া মাটির একটা পুতুল কিনলো প্রেমের দাম দিয়া এখন রাত্র যায় তার গান লেখিয়া রাত্র যায় তার গান লেখিয়া দিল ঘুরায় না পীড়িতের বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না ধুম চলেছে বেচা কেনা ধুম চলেছে বেচা কেনা যাচাই করে না পীড়িতের বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না 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 প্রিয় দর্শক, ঈদ মোবারক। আমাদের ঈদ উৎসব এমনই একটি উৎসব যে উৎসবটি আসলে 7 দিন ব্যাপী চলে এবং কখনো কখনো সেটা আরো ব্যাপী ছড়িয়ে যায়, বিকজ আমরা উৎসব মুখর একটি জাতি। আমরা সবাইকে নিয়ে উৎসব করতে পছন্দ করি এবং সেই সাথে আমাদের ফোক গান, আমাদের প্রিয় গান, আমাদের শেকড়ের গানগুলোকে আমরা ভীষণ ভালোবাসি। এই গানগুলো যখনই বেজে ওঠে তখনই আসলে ঈদের উৎসব শুরু হয়ে যায়, এমনটা কিন্তু অনেকেই আমাকে বলে থাকেন। আর গ্লোবাল টেলিভিশনে 7 দিন ব্যাপী আমাদের ঈদ স্পেশাল যে আয়োজন ফ্রুটফুল চুইংগাম প্রেজেন্টস গ্লোবাল মিউজিক ফেস্টে আমি শ্রাবণ তৌহিদা অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে। অবশ্যই এটা আপনাদের সবচেয়ে ভালোবাসার অনুষ্ঠান এবং সেই সাথে অপেক্ষার একটি অনুষ্ঠান।
সেটা আপনাদের কমেন্টস এবং আপনাদের অনেক অনেক আসলে ভালোবাসার যে প্রত্যুত্তর সেখান থেকে কিন্তু আমরা জানতে পেরেছি। আর আজকে আমার সাথে কে আছেন, কারা আছেন, সেটাও কিন্তু অনেক অনেক বেশি আকাঙ্ক্ষার 3 জন মানুষ। সেই 3 জন মানুষকে আপনারাই সিলেক্ট করেছেন। আমার সাথে রয়েছেন বাংলাদেশের ফোক গানের ক্ষেত্রে, আমাদের শেকড়ের গানের ক্ষেত্রে যুবরাজ বলা হয় যাকে, এবং সেই সাথে যুবরাজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী আশিক, এবং সাথে যে 2 জন সঙ্গীত শিল্পী রয়েছেন তারা দেখতেও ভীষণ সুন্দর, গানও ভীষণ সুন্দর করেন, স্পেশালি আমাদের ফোক গানগুলো। তাই আমি বলতেই পারি আজকে ভালোবেসে যে যুবরাজ এবং তার 2 রাজকুমারী আজকে আমার সাথে রয়েছেন, সঙ্গীত শিল্পী শারমিন আক্তার এবং সেই সাথে সঙ্গীত শিল্পী শাহরিন মিম। চলে যাচ্ছি তাদের কাছে। ঈদ মোবারক বলতেই তো পারি, তাই না? ঈদ মোবারক আপু। 3 জনকে অনেক সুন্দর লাগছে। আর আজকে যে 3 জন, এই 3 জনকে কিন্তু দর্শক সিলেক্ট করে দিয়েছে, এটা সত্যি কথা কিন্তু। এবং খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, আমি আশিক ভাইকে জিজ্ঞেস করতে চাই, দর্শকরা এবার প্রেজেন্টার কে হবে সেটাও ঠিক করে দিয়েছে, কিন্তু অনেক অনেক কমেন্টস আমি দেখেছি সঙ্গীত শিল্পী আশিক ভাইয়ের সাথে শ্রাবণ তৌহিদাকে থাকতে হবে, বাট আই ডোন্ট নো ওয়াই। না, এটা আমি সবসময় বলি যে একজন প্রেজেন্টার একটা অনুষ্ঠানের স্টিয়ারিং ধরে থাকে। প্রেজেন্টার অনুষ্ঠানটাকে যে দিক নিয়ে যেতে চায় অনুষ্ঠানটা সেদিকেই যায়। অনুষ্ঠানটা অনেকটাই নির্ভর করে সেই প্রেজেন্টারের উপরে। তো শ্রাবণ তৌহিদা যখন আমাদের সাথে থাকে আমরা নিঃসন্দেহে বসতে পারি এবং বলতে পারি যে না, অনুষ্ঠানটা সঠিক পথেই যাবে। বাহ, চমৎকার, থ্যাংক ইউ। আমার মনে হচ্ছে যে ঈদের আনন্দ বহুগুণে বেড়ে গেল আরো বেশি। শারমিন এবং শাহরিন মিম, শারমিনের সাথে অনেকবারই দেখা হয়েছে রিসেন্টলি, বাট মিমের সাথে অনেক দিন পরে দেখা হলো। কেমন আছো? ভীষণ ভালো, আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি, তোমাকে দেখতে ভীষণ ভালো লাগছে। আর আজকে যে তোমাদেরকে 2 জনকে, 2 সুন্দরী এবং সেই সাথে খুবই গুণী সঙ্গীত শিল্পী 2 জনকে যে আমি বললাম যে প্রিন্সেস, কেমন লাগলো? এটা কেউ বলেছে কখনো? আগে শুনেছি কিন্তু এভাবে অনুষ্ঠানে শুনিনি, এমনি শুনেছি, বাট অনুষ্ঠানে এরকম ভাবে কমপ্লিমেন্ট কেউ আসলে এমনি দেয়নি। এমনি কে বলেছে? বাবারা সাধারণত মেয়েদেরকে প্রিন্সেস ওটাই বলে। বলতে গিয়েছিলাম যে বাবার কাছেই শুনেছি। আমি চিন্তা আসলে। করছিলাম বয়ফ্রেন্ড কি প্রিন্সেস বলে? নো, একেবারে না। বয়ফ্রেন্ড অন্য কিছু বলবে, জানু, সোনা, বাবু। প্রিন্সেস শুধু বাবারাই বলে। আর আজকে যেহেতু আমি তোমাদেরকে বলেছি, নিশ্চয়ই মনে থাকবে। শারমিন, সেম গোজ টু ইউ, কেমন লাগলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি এবং খুব ভালো লাগছে। ওয়েল, তোমাদের 3 জনকে খুবই কালারফুল লাগছে। আর আমাদের আজকে ঈদের এই অনুষ্ঠানটা আসলে অনেক আকাঙ্ক্ষার, কারণ আমি শুরুতেই বলেছি যে আমাদের ঈদ উৎসব আসলে গ্লোবাল সব সময় হচ্ছে নতুনত্ব নিয়ে আসে। তো কোন দিন কোন শিল্পীর সাথে কোন শিল্পীকে চান, কোন শিল্পীর সাথে কোন জুটি হলে ভালো লাগে, কোন শিল্পীর সাথে কোন উপস্থাপক হলে ভালো লাগে, এরকম কিন্তু ভোট নিয়ে এবারে কিন্তু আমাদের 7 দিন ব্যাপী কালারফুল একটা অনুষ্ঠান আমরা নিয়ে এসেছি। এবং প্রথমবারের মতো এই যে এত সুন্দর সুন্দর আয়োজন, জাঁকজমকপূর্ণ আয়োজন, নতুনত্বের কথা বললাম, তার মধ্যে হচ্ছে এবারই প্রথম 7 দিন ব্যাপী 21টি নতুন কণ্ঠ, নতুন বলতে ভিন্নতা, সেটাও কিন্তু আমরা প্রথমবারের মতো নিয়ে এসেছি। তো সব মিলে আমি খুবই এক্সাইটেড এবং আমি খুব মানে আমার খুব জানতে ইচ্ছে করেছিল। অনেক দর্শক অনেক দিন ধরে বলছিল যেদিন আশিক ভাই থাকবে সেদিন শ্রাবণ আপু থাকবে। তো এটা আমি অনেকভাবে বোঝার চেষ্টা করেছি। এটা শুনে খুব Yes, ভালো লেগেছে। আমার খুব ভালো লেগেছে সত্যিকার অর্থে। আশিক ভাইকে তো অনেক পছন্দ করি এবং তারপরেও এই টুইস্টটা আমি আসলে ওই জন্য ভাইয়াকে জিজ্ঞেস করেছি, ওখান থেকে আমি টুইস্টের অ্যান্সার অলরেডি পেয়ে গিয়েছি। আমি এবার আশিক ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে আশা হয় অবশ্যই গ্লোবালে প্রায় নিয়মিত বলা যায়, কিন্তু আজকে 7 দিনের এই যে ভিন্নতা এবং নতুনত্ব একটা ঈদ আয়োজনে আমরা নিয়ে এসেছি, সেখানে এসে অন্য সময় থেকে মানে কতটুকু ভিন্নতা বা কতটুকু আসলে অনুভূতির জায়গাটায় চেঞ্জেস নিয়ে? আমি যেমন আমার ডান পাশে আছে মিম, বাম পাশে শারমিন। ওরা বয়সের দিক থেকে আমার থেকে অনেক জুনিয়র এবং মিডিয়াতে অনেক জুনিয়র। আমি একটা জিনিস বুঝি যে আপনি যখন জেনারেশন বাই জেনারেশন নিজেকে হাঁটাতে পারবেন, তাদের সাথে আপনি হাঁটতে পারবেন, ততদিন আপনি টিকে থাকবেন। তো আমাকে যখন ইমরান আলী বললো যে ভাই আপনার সাথে কারে দিব, তখন বললো যে আমরা একটা কুইজ দিয়েছি যে আশিকের সাথে কাকে দেখতে চাও। ম্যাক্সিমাম নাকি উত্তর এসছে যে শারমিন এবং মিম, দুইটাই। ওর নাম শারমিন, ওর নাম শাহরিন। হ্যাঁ। তো আমিও খুব এক্সাইটেড ছিলাম যে আমরা অনুষ্ঠানটি আজকে খুব সুন্দর অনুষ্ঠান করব এবং সফল একটা অনুষ্ঠান করব। অবশ্যই। এবং তোমাদের 3 জনকে কতটা আমি ভালোবাসি দেখো,
আমার ব্র্যান্ড নিউ একটা জামদানি শাড়ি বের করেছি এবং যেটা কালার আমি কিন্তু জানি না, মানে দেখো তোমাদের তিনজনের সাথে কিন্তু একদম, মিলে একদম, গিয়েছে। একদম। এবং বেশি মিলেছে আশিক আশিক ভাইয়ের সাথে, হ্যাঁ, এই জন্যই right. দর্শকরা এটা বলে আসলে আসলে আমি যে আশিক তোমাদের ভাইয়ের সাথে আপনাকে হ্যাঁ আমি তোমাদের মুখ থেকে এই অ্যান্সারটা চাচ্ছিলাম, আমি বললে কেমন লাগে বলো। এত চেঞ্জেসের কথা বললাম, ভিন্নতা নতুনতা, একটা জায়গায় কিন্তু কোনো চেঞ্জেস নাই এবং সেই জায়গাটা হচ্ছে বলো তো কোথায়? আমাদের মিউজিশিয়ানরা একদম, গ্লোবাল একদম। কিন্তু একই জায়গায় আমাদের মিউজিশিয়ানরা একদম, গ্লোবাল একদম। কিন্তু একই জায়গায় একই রকম ভাবে বাজিয়ে যাচ্ছেন, আমাদের সুন্দর সময়কে আরো সুন্দর করছেন। তো আপনাদেরকেও আমি ঈদ মোবারক এবং সেই সাথে অসংখ্য ভালোবাসা। আজকে মনে হচ্ছে আমাদের অনুষ্ঠানটা অনেক সুন্দর হতে যাচ্ছে, যদিও তপনদা আপনি কিন্তু হচ্ছে পাঞ্জাবি রিপিট করেছেন। আমি কিন্তু আজকে খুবই নটি মুডে আছি। শোনো শ্রাবণ, আমি যেটা শুনেছি ওকে, পয়েন্ট টু মিনিট। শ্রাবণ, আমি যেটা শুনেছি যে তপনদা তো এখানে টিম লিডার। হ্যাঁ, তপনদাকে নাকি 7 দিনের জন্য 7টা পাঞ্জাবি দেয়া হয়েছে গ্লোবাল টেলিভিশন থেকে। ও মাই তো গড, সে রিপিট কেন করবে? এক্স্যাক্টলি। এবং আমি আমারও নাকি দেওয়ার কথা ছিল, আমি দেয়া গ্লোবাল টেলিভিশন দেয়া একই কথা। একই কথা, যে কোনো একজন দিয়েছে, আমরা তাতেই আচ্ছা, খুশি। জোকস আমাদের অ্যাপার্ট, না দিক, লেটস সমস্যা গো টু দ্য মিউজিক। প্রথম গানটা শুনতে চাই। প্রথম গানটা কি হবে তোমরা ডিসাইড করো কে করছে। আর প্রিয় দর্শক, নিশ্চয়ই ঈদ আয়োজনের আজকের এই ভিন্ন ধর্মী আয়োজনটুকু আপনাদের ভীষণ ভালো লাগার হয়ে থাকবে, সেই প্রত্যাশা যারা গ্লোবাল টেলিভিশন আমাদেরকে দেখছে এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজ গ্লোবাল মিউজিক এবং আমাদের ইউটিউব চ্যানেল গ্লোবাল মিউজিক এবং গ্লোবাল ফোকে আমাদেরকে কমেন্টস করতে পারেন, লাইকস এবং শেয়ার তো বেশি বেশি করে চাই। চলে যাচ্ছি প্রথম গানটিতে। প্রথম গানটি কে আশিক ভাই? যেহেতু দুইটা মেয়ে, একজনের দিলে আরেকজন মাইন্ড করবে, তো আমি স্টার্ট করি। ওকে, কারণ যদি শারমিনের কথা বলি তখন মিম মাইন্ড করবে, মিমকে দিলে শারমিন মাইন্ড করবে, তো ঝগড়া যাওয়ার দরকার নেই, আমি একদমই গাই। না। আপনি সবার বড়, আপনাকে গাওয়া উচিত আগে। সবার বড়। ভালো বলেছো, বড়, সবার সুন্দর। বড়। সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে, প্রাণটায় আমার ছটফট করে, বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। আমার কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার
ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলকাতা পাখির মতো উড়ে আসে গেল, সেই দিন হইতে আমার জীবন শুধু এলোমেলো। কলকাতা পাখির মতো উড়িয়া সে গেল, সেই দিন হইতে আমার জীবন শুধু এলোমেলো। জাতের কুলে দাগ লাগাইল, জাতের কুলে দাগ লাগাইল, কান্না হইল সার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যার জন্যে সব হারাইলাম সে রাখলো না মনে, তার জন্যে এত ব্যথা সইলাম এ জীবনে। যার জন্যে সব হারাইলাম সে রাখলো না মনে, তার জন্যে এত ব্যথা সইলাম এ জীবনে। ভেবে কই জীবন দেওয়ানে, ভেবে কই জীবন দেওয়ানে, সুখের জীবন তার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। আমার কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না।